আজ মুসলমান যেন আপনার চতুর্দিকে আপনার ধূলিসাৎ হতে চলেছে। আজ মুসলমান যেন আমরা ঘৃণার পাত্র হয়ে গিয়েছি। তাহলে এইবারে আপনি প্রশ্ন করতে পারেন মৌলানা, তাহলে মুমিন হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এইবারে হাদিস ওঠান, মুমিন হওয়ার জন্য মুসলমান আপনাকে কি করতে হবে? বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না রে মুমিন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আমাকে নিজের বাপ চাইতে, নিজের মা চাইতে, নিজের সমস্ত আত্মীয় স্বজন চাইতে আমার রাসূলকে না বেশি ভালোবাসবে। জোরে বল। যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের বাপ মা চাইতে, আত্মীয় স্বজন চাইতে বেশি না ভালোবেসেছ, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে। আমরা কি আসলে নবীরে ভালোবাসতে পেরেছি? আজকে নবীর ভালোবাসা থেকে দূর হওয়ার কারণে আজ মুসলমান লাঞ্ছিত, পদধূলিত। আজ মুসলমান আমরা ঘৃণার পাত্র হয়ে গিয়েছি, একটাই কারণ। ভাইয়েরা আমার, নবীরে আজ পর্যন্ত আমরা চিনতে পারলাম না, নবীরে আমরা নবীকে ভালোবাসতে পারলাম। একটা হাদিসের গল্প শোনাই আপনাদেরকে, ছোট্ট একটা হাদিস। ওই হাদিসটি লিপিবদ্ধ আছে মুস্তাদরাদ লিল হাকিম। এই মুস্তাদরাদ লিল হাকিমের ৩য় খণ্ড ৫৮৯ নম্বরে এই হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে। আমার নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো মাহেজুরা। জোরে বলুন। কি বললাম? সাহাবীটার নাম মাহেজুরা। এই মাহেজুরা আমার রাসূলের একজন সাহাবী। তো মাহেজুরের চুল এত বেশি লম্বা, হযরতে মাহেজুরা যখন কোথাও বসতেন তো ওই চুলগুলো মেয়ে ছেলের থেকে বড় বড় লম্বা লম্বা চুল। যখন বসতেন তো এইভাবে গোল হয়ে চুলগুলো আপনার পড়ে থাকতো। তারপর ওই চুলের উপরে মাহেজুরা বসে যেতেন, চুলের উপরে বসে যেতেন। এই হাদিস শোনার পূর্বে একটি হাদিস শুনেন। প্রথমে যে আমি হাদিসটি পড়েছিলাম, ওই হাদিসের মধ্যে আমার নবী বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই সমস্ত পুরুষ চালে চলনে মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করবে এবং যেই মহিলারা চালে চলনে পুরুষদের সাদৃশ্যতা গ্রহণ করবে, আমার রাসূলুল্লাহ এদের উভয়ের উপরে অভিশাপ নাজিল করেছেন। জোরে বলুন। যেই সমস্ত পুরুষ চালে চলনে মহিলাদের মতো চলবে, আর যেই সমস্ত মহিলা চালে চলনে পুরুষের মতো চলবে, তাদের উপরে কে অভিশাপ দিয়েছে? কে কে কে? কথা বুঝতে পারেন না মনে হয়, আমি বুঝাতে পারি না মনে হয়। আমার রাসূলুল্লাহ অভিশাপ দিয়েছেন, আমার নবী অভিশাপ দিয়েছেন। বর্তমানের যুগে এইগুলো বিষয় মনে হয় আমাদের এলাকায় পাওয়া যায় না, আপনাদের এলাকায় পাওয়া যায় কিনা, তবে আমাদের এলাকায় আছে। পুরুষরা মহিলাদের মতো চলছে আর মহিলারা পুরুষদের মতো। কিছু কিছু যুবক ও আল্লাহর কাছে হয়তো প্রার্থনা করছে, আল্লাহ আমাকে কেন বেটি ছেলা করে পাঠাওনি, আমাকে বেটা ছেলা করে কেন পাঠাইছো। ফলে দেখছি লম্বা লম্বা চুল, চতুর্দিকে এইভাবে টাকলা, মাঝখানে ভাল্লুকের মতো ছেড়ে দিয়েছে। লম্বা লম্বা চুল, আবার নাকে দুল, কানে দুল, গলায় হার, তারপরে হাতে বালা। কোন দিন যে পরে আবার মহিলাদের মতো আপনার নাকে ফুল, খালি শাড়ি পরতে বাকি। পড়লো কি পড়লো? মা বোনদের হুঁশিয়ার করছি, খবরদার, আপনাদের কাছ থেকে শাড়ি চাইলে দিবেন না। পড়লো কি পড়লো ছেলেরা, ওই শাড়ি পরারও মনে হয় একটা ফ্যাশন বার হবে। আফসোস। আর আমার মা বোনেরা খুব ভালো, অনেক মহিলা স্কুল পড়ুয়া বহিন ছাত্র ছাত্রী
এরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদেরকে কেনে বেটা ছেলেগুলো পাঠায়নি। বেটা ছেলেদের মধ্যে শার্ট প্যান্ট কাটা লাগা আর ফাটা লাগা, একটা টি শার্ট গেঞ্জি পরে বেটা ছেলেদের মতো মোটরসাইকেলে বসছে। আল্লাহ আল্লাহ, কোন জামানায় চলে আসলাম! অথচ আমার নবী বলেন এই সমস্ত পুরুষ আর এই সমস্ত মহিলার উপরে অভিশাপ নাজিল করেছেন আমার রাসূল, অভিশাপ দিয়েছেন। তাদের পেট থেকে কখনো ভালো আওলাদ আশা করা যাবে না। মা আদর্শটাকে ভালো করেন। আজকে দুঃখের বিষয়, এই জালসার মধ্যে মহিলাদের মধ্যে অনেক মহিলাদের দেখতে পাওয়া যায় এখনো মাথায় চুল খোলা, মাথায় ঠিক মতো কাপড় নাই রে মা। আপনি জালসায় একটা বোরখা পরে আসতে চান না, অথচ কিছু বছর আগে আপনাদের মতোই একজন স্কুল পড়ুয়া বহিন, যার নাম হলো মুস্কান খান, ওই মুস্কান খান প্রমাণ করে দিল ওই মেয়েটা স্কুলে বোরখা পরে যাওয়ার জন্য, কলেজে বোরখা পরার জন্য মেয়েটা আন্দোলন করলো। ওই মেয়েটা আপনারা জালসায় যাওয়ার জন্য, বোরখা পরার জন্য আন্দোলন করে নাই। কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে আপনারা বোরখা পরার জন্য আন্দোলন করে নাই। কেবলমাত্র কলেজে আপনারা বোরখা পরে যাবে, কিন্তু ওই ভাগুয়াদারি গুন্ডারা তাই সেই মেয়েটাকে আপনার স্কুলের মধ্যে বোরখা পরে ঢুকতে দিবে না। ওই মেয়েটা ওই 40-45টা গুন্ডার ভিতরে ঢুকার পর একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনের দিকে তাকায়। ওই মেয়েটা দেখলেন আমাকে সহযোগিতা করার কেউ নাই, আমি যে বোরখা পরে এসেছি আমাকে নেগলেক্ট করার জন্য এরা আপনার কি বলে কুণ্ঠাসা করার জন্য লেগে পড়েছে, তাকে বিরক্ত করার জন্য তাদের ধর্মের স্লোগান দিতে শুরু করেছে। মা ওই বোনটা আমার ডানে বামে তাকাইয়া দেখলেন তার কোনো সহযোগিতা করার নাই। ওই মেয়েটা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে 3টা বার আল্লাহু আকবারের স্লোগান দিলেন। ওই 3টা বার আল্লাহু আকবার স্লোগান দেওয়াতে ওই 40-50টা গুন্ডা নয়, বরঞ্চ গোটাই বিশ্বের মধ্যে ইসলাম বিরোধী যতগুলো গুন্ডা আছে সবারই আওয়াজ একেবারে স্তব্ধ করে দিয়েছে। জোরে বলো। মেয়েটা প্রমাণ করে দিল স্কুলে কলেজে যাওয়ার জন্য, বোরখা পরে যাওয়ার জন্য কান্না করছে। ওই টাইমের ভিডিওগুলো দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে, মেয়েগুলো ক্লাস 8-9 মেয়েগুলো স্কুলের গেটে কান্না করছে, সংবাদে গিয়েছে। তোমরা কান্না করছো কেন? বললো আমরা এতদিন ধরে বোরখা পরে এসেছি, স্কুলে আমাদেরকে নিষেধ করে নাই, কিন্তু এখন বোরখা পরে আসবো তো আমাদেরকে স্কুলে প্রবেশ করতে দেয় না, যার জন্য আমরা কান্না করছি। ক্লাস 5-6 মেয়েগুলো বোরখা পরে স্কুলে যাওয়ার জন্য কান্না করছে। আর আপনি বলেন এই জালসার মধ্যে আপনি যদি বোরখা পরে আসতে চাইতেন, আমি জালসা কর্তৃপক্ষকে বলবো, ভাই সাহেবরা আপনারা বলেন তো, আমার মা বোনেরা যদি বোরখা পরে জালসা শুনতে আসতে চায় তাহলে আপনাকে জালসা কর্তৃপক্ষ নিষেধ করবেন? কখনো না। নিষেধ করবেন? যারা জালসা লাগিয়েছেন নিষেধ করেছেন, এই বোরখা পরলেও এন্টি নেই জালসাতে, বোরখা পরে জালসার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। পারমিশন আছে এখানে, শুধু পারমিশন নয়, আপনার উচিত আপনার গ্রামে বছরে 2বার বা 3বার জালসা হবে, তো ইসলামিক সভাতে আপনি জালসায় আসবেন না, বোরখা পরে জালসাতে আসবেন না, তো কোথায় যাবেন? ওই মরার টাইমে আপনার বাপ মাকে বলে যাবেন যে আগে আমি যখন মরে যাব ওই টাইমে সাদা কাপড় দিয়ে আমাকে কাফন না দিয়ে আমাকে একটা বোরখা পরে কাফন দিও। বোরখা পরে কবরে যাইয়েন, বোরখা পরে যাইয়েন, তাহলে মরলেই বুঝতে পারবেন। আজকে উচিত ছিল প্রত্যেকটা মহিলাকে বোরখা পরিধান করে জালসা শুনতে আসা, কিন্তু নাই কেন? কে বলবে এই কথা? মা, এই মৌলবীরা দুশ্মন নয় আপনার, আপনি ভাবিয়েন না যে দুশ্মনী করে কথা বলছি, না আদৌ নয়, আল্লাহর কসম বলছি, আপনাদের ভালোবাসি বলে এই কথাগুলো বলছি। কারণ আপনাদের মতো একজন মহিলা, এই হাদিসটা শুনেন,
হযরতে ইবনে আব্বাস একজন তাবেঈর সঙ্গে গল্প করছে। তাবেঈকে বলছে যে তুমি দুনিয়াতে জান্নাতি রমণী দেখতে চাও, জান্নাতি মেয়ে দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। কে? ওই যে একজন কোমর পূজা করে বৃদ্ধা মহিলা হেঁটে যাচ্ছে না, ওই মেয়েটা হলো জান্নাতি মহিলা। হলো জান্নাতি মহিলা, এর মধ্যে গুণাবলী কি আছে? এমন দুনিয়াতে কি কাজ করেছে? হযরতে ইবনে আব্বাস বলছে এই মেয়েটাকে একদিন আমার রসুলের দরবারে আসতে দেখেছিলেন। ওই মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে, মির্গি রোগ। কি রোগ বললাম? কি রোগ? এবার যে একটু কথা বলতে হবে, কথা বুঝতে পারছেন না মনে হয়। কি রোগ? মির্গি রোগ। তো বললে এই মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে, মির্গি। মেয়েটা আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী গো একটু আমার জন্য দোয়া করে দেন। বলো কিসের জন্য? মেয়েটা বলতে পারতো যে নবী আমার শরীরে মির্গি রোগ আছে, একটু দোয়া করে দেন যেন মির্গি রোগটা ভালো হয়ে যায়। আর আমার নবীর কাছে এই দরখাস্ত করলে মেয়েটা যদি বলতো আর নবী হাত উঠিয়ে দোয়া করতো, নবীর দোয়া করতে দেরি, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হতো হতো না। কিন্তু মেয়েটার উপরে কুরবান যান, মেয়েটা এই কথা বললো না। মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। বললো কি দোয়া? বললো নবী আমার শরীরের মধ্যে একটা মির্গি রোগ আছে, এই মির্গি রোগ উঠাকালীন আমি পড়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পড়ে যাই না আমার জ্ঞান থাকে না, আমি বেহুশ হয়ে যাই, আমার কাপড়গুলো উলট পালট হয়ে যায়, আমি বেপরদা হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন গো নবী, এই মির্গি রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাব আমি যেন বেপরদা না হই, আমার এতটুকু যেন হুঁশ থাকে, আমি নিজের কাপড় দিয়ে নিজের শরীরটাকে ঢাকিয়ে রাখতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ। মা কুরবান হয়ে যান, শরীরের মধ্যে একটা মির্গি রোগ। মেয়েটা বলতে পারত নবী গো আমার জন্য দোয়া করে দেন যেন এই মির্গি রোগ ভালো হয়ে যায়। কিন্তু মেয়েটা ওই মির্গি রোগের মতো একটা মারাত্মক রোগের কাছে প্রাধান্যতা দিয়েছে পরকালকে, যে এই মির্গি রোগের কারণে আমি দুনিয়াতে কষ্ট পাচ্ছি, কিন্তু বেপরদা হওয়ার কারণে আমাকে মরার পরে জাহান্নামে জ্বলতে হবে, মরার পরে ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস, মা বোনদের জন্য আজকে ওয়াজ যথেষ্ট, আর দরকার নাই। এই ওয়াজটা যদি আপনার বুঝে আসে, আর আজকের ওয়াজ প্রয়োজন নাই। মা ভাবিয়েন না যে আপনাকে হেদায়েত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে আপনার বাড়ি বাড়িতে যে বুঝাবে, এই আশায় থাকিয়েন না যে আল্লাহ ফেরেশতা পাঠাবে আমাদের বাড়িতে, ফেরেশতা এসে আমাকে বুঝাবে কেন পর্দা করছো না, পর্দা করো। আল্লাহ কোনো ফেরেশতা আপনাকে বুঝাতে আসবে না। আমাদের মতোই কোনো জঘন্য বক্তা আলিম ওলমা সেই স্টেজে কথা বলবে, হয়তো সেই কথাটা আপনার ভালো লাগবে, আপনি হয়তো তারপরের দিনে পরিবর্তন হয়ে যাবেন। এরই জন্য আশাবাদী আমার মা বোনদের বলবো, পরবর্তীতে জালসা শুনতে আসলে অবশ্যই একটা ফুল বোরখা না হলো হাফ বোরখা অনেকগুলো পাওয়া যাচ্ছে, ওই হাফ বোরখাগুলো শাড়ির উপরে কিংবা আপনার কি বলে সালোয়ার কামিজের উপরে অবশ্যই ওই বোরখাটা পরে আসার চেষ্টা করবেন এই মেহফিলের মধ্যে। এইবারে বলেন তাড়াতাড়ি করে। কুতুবপুর থেকে মাসুদ কন্ট্রাক্টর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসুদ কন্ট্রাক্টর ভাই সাহেব জিন্দাবাদ। কুতুবপুর নিবাসী, জিন্দাবাদ। 2000 টাকার দাদা যারা বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। মনিরুল কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টর ভাইদের দানটার অ্যামাউন্ট একটু কম হয়ে যাচ্ছে। আমি বলছি আচ্ছা গোর্তর জন্য, আচ্ছা লেন অসুবিধা নেই। আমাকেও ভয় লাগছে যে আমিও পড়ে যাবো নাকি ওইদিকে, জালসা করতে এসে কোমর টোমর ভেঙে না যায় আমার। মাশাআল্লাহ। আঞ্জুর আলী 1000, জিশানের বাবা হলো 2000, দেন ঝটপট করে 2000, আর একজন 2000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। ভাইজান ভাই একজন, আর একজন ভাইজান দিয়েছে আপনার 1000, দেন তাড়াতাড়ি করে ভাই। আর একজন দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। এইবারে আমরা হলাম আশিকে রাসূল,
আমরা নবীর অত্যন্ত ভালোবাসি। আপনার কিয়াম দুরুদ এটা হলো আমাদের কি বলে আমাদের সুন্নিদের পরিচয়। সুতরাং যখন মেহফিল আমরা শুরু করেছি, এই মেহফিলের শুরুতেও আমরা দুরুদ পড়ি, কিয়ামও করা যাবে। শুধু শেষের বেলায় কিয়াম করলে না জায়েজ, আপনার জায়েজ হবে, আর শুরুতে করলে গুনাহ বা হারাম হয়ে